বার্ডস অফ প্যারাডাইস অনেকে বলে থাকেন স্বর্গের পাখি। পাখিটির পালক যেমন জমকালো রঙিন, তেমনি মোহনীয় এর দেহের গড়ন। ইন্দোনেশিয়া, পাপুয়া নিউগিনি এলাকায় দেখা মেলে অদ্ভুত সুন্দরী পাখিটি। আজকের ভিডিওতে থাকছে বার্ডস অফ প্যারাডাইসের নানা জানা অজানা তথ্য নিয়ে। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। স্বর্গের পাখিটি দেখতে এতটাই সুন্দর যে মনে করা হয় স্বর্গের বাগান থেকে ঈশ্বর এই পাখিটিকে পৃথিবীতে পাঠিয়েছেন। তাই এর নাম হয়েছে স্বর্গের পাখি বা বার্ডস অফ প্যারাডাইস। সুরেলা কণ্ঠের জন্য এটি বেশ প্রশংসিত। বেশিরভাগ প্রজাতি পূর্ব ইন্দোনেশিয়া, পাপুয়া নিউগিনি এবং পূর্ব অস্ট্রেলিয়ায় দেখা যায়। তবে পাখিটির বৈচিত্র্যের কেন্দ্র নিউগিনির বিশাল দ্বীপ। দুটি প্রজাতি ব্যতীত বাকি সব প্রজাতি নিউগিনিতে পাওয়া যায়। পৃথিবী জুড়ে 15টি গণের মোট 42টি প্রজাতির বার্ডস অফ প্যারাডাইস পাখির সন্ধান পাওয়া গেছে। বার্ডস অফ প্যারাডাইসের বেশিরভাগ পাখি বৃষ্টিপাত, জলাভূমি এবং শ্যাওলা বনসহ গ্রীষ্মমণ্ডলীয় বনগুলিতে বাস করে থাকে। প্রায় সবগুলোই একাকী গাছের বাসিন্দা। বেশ কয়েকটি প্রজাতি উপকূলীয় ম্যানগ্রোভে রেকর্ড করা হয়েছে। দক্ষিণের প্রজাতি অস্ট্রেলিয়ার প্যারাডাইস রাইফেল বার্ড উপগ্রীষ্মমণ্ডলীয় এবং নাতিশীতোষ্ণ ভেজা বনে বাস করে থাকে। বার্ডস অফ প্যারাডাইস পাখিগুলো তাদের বাসা তৈরির জন্য নরম উপকরণ যেমন পাতা, ফার্ন এবং লতা জাতীয় গাছ সর্বাধিক ব্যবহার করে থাকে। বড় আকারের প্রজাতির পাখিগুলো একটি এবং ছোট আকারের পাখিগুলো 2 থেকে 3টি ডিম পেড়ে 16 থেকে 22 দিনের মধ্যেই ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসে। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম নানা জানা অজানা তথ্য জানতে অবশ্যই আমাদের ফ্যাক্ট জোন পেজটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।